আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ কিন্তু বিদায় নিয়েছে। তো বাংলাদেশ যাদের কারণে বিদায় নিয়েছে আফগানিস্তান, তারাও কিন্তু বিদায় নিয়েছে সেমিফাইনালে মাত্র 56 রানে অল আউট হয়ে। তো অনেকের মুখে শুনতেছি বাংলাদেশ থাকলে কিন্তু কিছু করতে পারতাম, আফগানিস্তানের মতো তারাও 56-60 রানে অল আউট হয়ে যাবে। বা সাউথ আফ্রিকা অধিনায়ক এডেন মার্কাম কিন্তু প্রেস ব্রিফিং এর খেলার পরে সে কিন্তু বলছিল বাংলাদেশ হলে মনে হয় আরেকটু বেটার হতো, এরকম আলোচনা। তো ক্রিকেট কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা আমরা জানি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা দেওয়া যায়, যেমন বাংলাদেশ কিন্তু চাইলে আফগানিস্তানের সাথে ম্যাচটা 10 ওভারে টি10 হিসাবে খেলতে পারতো, 10 ওভার 115 রানের হিসাবে। প্রথম 6 ওভারে আমরা বাংলাদেশ 70-80 রান নেওয়ার ট্রাই যদি করতো, যদি 5 উইকেট পড়ে যেত তখনও কিন্তু সমস্যা ছিল না। তো আমাদের অধিনায়ক দলপতি, আমাদের সেনাপ্রধান নাজমুল শান্ত, সে কিন্তু বলেছে যে আমরা যদি 3টা উইকেট ফালা পরে যায় আনলি, তখন কিন্তু আমরা ম্যাচ জয়ের জন্য খেলবো। তা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষও কিন্তু জয় চায়নি, সেমিফাইনাল চেয়েছে। যদি আফগানিস্তানের মতো আমরা হারতাম, 30 রানে অল আউট হয়ে যেতাম সেমিফাইনাল, আমাদের কোনো আফসোস ছিল না, তাও আমরা সেমিফাইনাল খেলেছি বলতে পারতাম। যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আমরা খেলেছিলাম বৃষ্টির আশীর্বাদে। তো এই ম্যাচে যদি আমরা প্রথমে 5 ওভারে যদি আমরা 6 ওভারে যদি 70 রান নিতাম, তখন কিন্তু আমাদের ম্যাচটা অন্যরকম হতে পারতো। তা আমরা জানি আমাদের লিটন কুমার দাস টেস্টে সে লাস্টে নামে 6-7 বা এখন ইদানিং 4-5 নাম্বারে নামে। তো টি-20 বা ওয়ানডে 19 বিশ্বকাপে সে 2 ডাউনে খেলেছে। তো সৌম্য সরকারকে তানজিদ তামিমকে যদি ওপেনিং এ দেওয়া হতো, তারপর তো হৃদয়, তারপর রিশাদ, মাহমুদুল্লাহ, তারা 5 উইকেট চলে যেত 6 ওভারে মাত্র 20 রানে। তারপরে কিন্তু বাংলাদেশের ধরার অপশন ছিল আমাদের টেস্ট মেজাজের প্লেয়ার নাজমুল শান্ত, সে কিন্তু টেস্ট স্পেশালিস্ট লিটন দাস। টেস্টে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গড় গত 2-3 বছরে। সাকিব আল হাসান টেস্টে কিন্তু ভালো বিশ্ব রেকর্ড করে। আমরা কিন্তু ম্যাচটা ধরতে পারতাম, করে জিতার জন্য ট্রাই করে খেলতে পারতাম, সেই অপশন কিন্তু আমাদের ছিল, কারণ বলে বলে রান ছিল। তো আমরা যদি প্রথমে 5টা উইকেট পড়ে যেত, আমরা যদি 20, 10, 30 রান নিতাম, আমরা যদি ট্রাই করতাম, তখন কিন্তু অন্যরকম হতো। তো আমরা জানি বাংলাদেশের এবারে বিশ্বকাপের সবচেয়ে হিটার বা বিশ্বকাপের সবচেয়ে হিটার ছিল কিন্তু ছক্কার দিক দিয়ে তৌহিদ হৃদয়। তার যে 4-5টা ছক্কা, 7টা ছক্কা বিশ্বকাপ অর্ধেক চলাকালীন সময় কিন্তু সে নাম্বার 5 এর মধ্যে ছিল ওই ছক্কাগুলো মেরে। তো তাকে যদি আমরা অন্য দেখতাম, তখন কিন্তু আমরা এই কথা বলতাম না। সে যদি প্রথম বলে আউট হতো, রিশাদ যেমন প্রথম বলে আউট হয়েছে, আমাদের এত মাইন্ডে লাগেনি, খালি আমার না কি ওরে লাগেনি। তো হিট হৃদয় আর নাজমুল শান্ত কিন্তু একরকম হিটার না। তো নাজমুল শান্ত হিট করবে কি, সে তো টি10 এর মধ্যে জীবনে খেলার সুযোগ পাবে না, সে তো টি20 ব্যাটার না। দলপতি অধিনায়ক বা বাংলাদেশের অধিনায়কের খরা দেখে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক দিয়েছে বিসিবি। কারণ আমরা জানি যখন অধিনায়ক হয়েছে তখন কিন্তু লিটন কুমার দাসকে নিয়ে অনেক বিতর্কিত ছিল, সে সময় দেয় না ক্রিকেট টিমকে বা ছুটি কাটিয়েছে দলের পরে, অনেক বিতর্কিত। তো তখন কিন্তু সাকিব আল হাসান অধিনায়ক করবে না, মাহমুদুল্লাহ তো আগে ছেড়ে দিয়েছে, করেনি। তখন কিন্তু বাংলাদেশ না পেরে শান্তকে অধিনায়ক দিয়েছে, তাছাড়া কি কোনো হয়েছিল না। তখন তৌহিদ হৃদয় নবাগত বা নতুন করে খেলে, এই জন্য কিন্তু তাকে দেওয়া হয়নি। তো নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক দিয়েছে, তার মানে এই না যে বাংলাদেশের টপ লেভেলের বা 3 জনের একজন হিটার। তো আমরা জানি যখন সুপার ওভার হয় কোন দেশে, তারা কিন্তু সুপার ওভারে তাদের মেইন যে ব্যাটার তাদেরকে নামায়, মেইন যে বলার তাদেরকে নামায় না। যারা হিট করতে পারে সে যদি নাম্বার 10-ও নামে, তাকে নামায়। তো বাংলাদেশের দরকার ছিল যে তৌহিদ হৃদয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বেশি হিটার, বিশ্বের 5 নম্বরে 1 নম্বর ছিল বিশ্বকাপের চলাকালীন সময়ে সে ছক্কার দিক থেকে। তো তাকে আমরা পারি না ওপেনিং এ নামাই দিই। কুমিল্লা ভিক্টোরিয়া আছে কিন্তু সে অলরাউন্ডে খেলেছে, তাকে কিন্তু যদি সুপার ওভার হতো বাংলাদেশে, তাও কিন্তু নাজমুল হোসেন শান্তই মনে নামতো, যেহেতু সে অধিনায়ক, তার কিন্তু অনেক পাওয়ার। সে যদি অন্য জায়গাটা ছেড়ে দিত তৌহিদের জন্য, সৌম্য সরকার তানজিদ তামিম যদি ওপেনিং করতো, ম্যাচের ফলটা কিন্তু অন্যরকম হতে পারতো। বাংলাদেশ 10 ভালো বলে জিততে পারতো। যদি রিশাদ 2 ডাউনে বা মাহমুদুল 2 ডাউনে আসতো, তখন কিন্তু এত প্রশ্ন আসতো না, এত সমস্যা হতো না। কারণ নাজমুল হোসেন শান্ত যেটা বলেছেন যে আমরা জয়ের জন্য চেয়েছি 3 উইকেটের পরে, তাহলে ভাই 3 উইকেট না 5 উইকেট পড়ে গেছে, তারপর ধরে খেলতে তোমরা জয় আনতা, দেশের গৌরবকে তোমরা করতা, গৌরবময় করতা দেশকে। তো আমরা কিন্তু চাইনি আমরা যে বাংলাদেশ জয়লাভ করবেন, তারপর অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে, সেটা কিন্তু আমরা চাইনি। কারণ অস্ট্রেলিয়া কিন্তু এবার ইংল্যান্ডকে বাদ দেওয়ার জন্য প্রকাশ্যে জজ হেদিল বলেছিল ইংল্যান্ড যত তাড়াতাড়ি বিদায় নেবে তত আমাদের জন্য ভালো, কারণ যে কোনো দিন তারা আমাদের সাথে পড়লে ঘুরে দাঁড়াতে পারে, এরকম মানসিকতা তাদের ছিল। তো আমরা যদি অন্য একটা দেশ হতো, তখন কিন্তু আমরা জয়লাভ করতাম। যদি ধরতাম পাকিস্তান বা ভারত আমাদের এশিয়া মহাদেশের হতো, তখন এক কথা ছিল। অস্ট্রেলিয়া কিন্তু কোনোদিনও বাংলাদেশের সাথে এরকম
ভালো আচরণ করেনি। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 বৃষ্টির জন্য বাংলাদেশ সেমিফাইনাল ওঠাতে স্টিভেন স্মিথ বা অস্ট্রেলিয়ার অন্য দলের অনেকজনে কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ভাষায় কথা বলেছিল যে তারা কোনো সময় সেমিফাইনালে যোগ্য না। ইন্ডিয়ার অধিনায়ক তখন তৎকালীন বিরাট কোহলি বলছিল বাংলাদেশ এই সেমিফাইনালে খেলার যোগ্য না। তো তাদের সাথে কিন্তু আমরা সেমিফাইনালটা করেছিল যখন বাংলাদেশ 2 উইকেটে 158 করে তামিম আর মুশফিক ক্রিজে, তখন কিন্তু ইন্ডিয়ার হাজার হাজার দর্শক স্তব্ধ হয়ে গেছিল, কোনো কথা বলতে পারেনি। তো আমাদের এই কথাগুলো এখন আসতেছে কেন, যে আমাদের দলপতি না করেছেন শান্ত অবসান। আমরা চাই টি-20-র মধ্যে, আমরা চাই অন্য একটা অধিনায়ক, অন্য আর নাম কাকে করবো, তহিদ হৃদয়কে। কারণ তহিদ হৃদয় যদি অধিনায়ক থাকতো সে 100% ওয়ানডে ওপেনিং এ নামতো। তো এরকম ম্যাচের মধ্যে কিন্তু এরকম সামনে থাকলে আপনার অ্যাটাক করতে হবে, কাউন্টার অ্যাটাক করতে হবে। আপনি ডিফেন্সিভ খেলে কিন্তু আপনি টি10 মেজাজে জীবনও জয়লাভ করতে পারবেন না। টি10 ম্যাচে ডিফেন্সিভ খেললে কিন্তু আমরা টেস্টের মধ্যে জয়লাভ করতে পারবেন। তো আমরা জানি আমাদের টেস্টে কিন্তু আমাদের শান্ত বিগ লিডার হয়ে যায়, বলে বলে চার মধ্যে যায় মমিনুলের মতো, মাহমুদুল্লাহর মতো। আর ওয়ানডে আসলে তারা স্ট্রাগল করে খেলে, টি20 আসলে তারা ব্যাটে উঠাতে পারে না। তো আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ আগে এরকম করতো, 50 ওভারের ম্যাচে করা যায় ভালো। আমরা যখন 19 বলে 43 রান দরকার, তখন মাহমুদুল্লাহ 5টা ডট, তখনই সন্দেহ হয়েছিল বাংলাদেশ কি ম্যাচটা ফিক্সিং করেছে। তারপর কিন্তু অধিনায়ক আমাদেরকে খোলাসা করেছে যে না, আমরা ম্যাচ জয়ের জন্য খেলেছি, ম্যাচ জয়লাভ করলে কিন্তু আমরা কিছু ম্যাচ বেশি পাবো, তাহলে আমাদের পকেট গরম হবে। এছাড়া ভাই আর কোনো কারণে আমরা ম্যাচটা জয়ের কোনো দরকার ছিল না। কারণ আমরা জানি একটা ম্যাচ জয়লাভ করলে কিন্তু আইসিসি থেকে ভালো অঙ্কের টাকা পাওয়া যায়, সেগুলো কিন্তু 15 জনের স্কোয়াডে যারা তারাই পায়। তো এছাড়া আমার মনে হয় না বাংলাদেশ এই ম্যাচটা জয়ের কোনো কারণ ছিল। আমরা যদি 30-40 রান অল আউট হতাম তখন কিন্তু সমস্যা ছিল না। এটা আমার কথা না, সবার কথা। কিন্তু ম্যাচ ফির জন্য হয়তোবা আমাদের প্লেয়াররা এই কাজটা করেছে। তো আমরা জানি যে আমাদের বিসিবি সভাপতি বলেছে যে তদন্ত করবে, আতর সিংহের কাছে প্রশ্ন করবে, তদন্ত করুক, সুষ্ঠু তদন্ত করুক। যদি কারো ফল সেদিকে পাওয়া হয় তাদেরকে ডাইরেক্টলি বাদ দেওয়া হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফিজ।